আশা করে তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের দ্বাদশ শ্রেণী 4th সেমিস্টারের সংস্কৃত সাবজেক্টের যে মডেল প্রশ্নপত্রটা রয়েছে তার ব্যাকরণের পার্টিশনটা আমি আলোচনা করব। তোমাদের ব্যাকরণের প্রথম যে টপিক রয়েছে সেটা হচ্ছে প্রত্যয়। আজকে শুধুমাত্র প্রত্যয় নিয়ে এই ভিডিওটা তোমরা দেখবে। যতগুলো মডেল প্রশ্নপত্রে প্রত্যয়গুলো রয়েছে আমি খুব ভালো করে উত্তর সহ কিন্তু এখানে আমি লিখিয়ে দিয়েছি। নেক্সট ক্লাসে আমি কারক বিভক্তিরও কিন্তু আমি দিয়ে দেব, তার জন্য অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। বুঝলে? এটা হচ্ছে পার্ট 2 ইউনিট 4.1 এর। দেখো, প্রথমে যে তোমাদের কোশ্চেন ছিল ওইটা হচ্ছে কি, যে সনন্ত ধাতু কি? সংযুক্ত অন্ত সমান সনন্ত, অর্থাৎ সন অন্তে বা শেষে যার তাকে সনন্ত, অর্থাৎ যে ধাতুর শেষে সন প্রত্যয় আছে তাকে সনন্ত ধাতু বলে। নেক্সট প্রশ্ন কি বলেছিল? সনন্ত প্রত্যয়ের প্রয়োগ কখন হয়? ইচ্ছা অর্থে ধাতুর পরে সন প্রত্যয় যোগ করা হয়, অচেতন পদার্থের ইচ্ছা কল্পনা করা হয় তাহলে ধাতুর পরে সন প্রত্যয় যোগ করা হয়, সম্ভাবনা অর্থে ধাতুর উত্তর সন প্রত্যয় হয়। নেক্সট, তার 3 নম্বর কোশ্চেন। এগুলো কিন্তু মডেল প্রশ্নপত্রে তোমাদের কিন্তু রয়েছে, আমি যে কোশ্চেনগুলো দেখাচ্ছি খুব খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এইগুলো তোমাদেরকে করে যেতে হবেই। দেখো, স্ক্রিনশট নিয়ে লাভ নেই, শুনো, এখানেই তোমাদের মুখস্থ হয়ে যাবে। সম্ভাবনা অর্থে ধাতুর উত্তর কোন প্রত্যয় হয়? সম্ভাবনা অর্থে ধাতুর উত্তর সন প্রত্যয় হয়। যেমন বৃদ্ধ মুমুর্ষ্যতি। বুঝতে পারলে? নেক্সট 4 নম্বর কোশ্চেন বলেছে কি, জ্ঞা শ্রু স্মৃ দৃশ ধাতুর সনন্ত হলে ধাতুর উত্তর কোন রূপ হয়? দেখো, এই যে জায়গাটাতে তোমাদের কিন্তু কোশ্চেনগুলো ঘুরিয়ে ফিরিয়ে বহু দিতে পারে। কি বলেছে? জ্ঞাতুম ইচ্ছতি জিজ্ঞাসতে। বুঝলে? শুধু জ্ঞাতুম ইচ্ছতি দিতে পারে, তখন তোমাদেরকে শুধু জিজ্ঞাসতে লিখতে হবে। বুঝলে? বা শুধু কি দিয়ে দিল, জ্ঞা সন লটতে, কি হবে না জিজ্ঞাসতে। বুঝলে? তারপরে কি আছে, শ্রোতুম ইচ্ছতি শুশ্রূষতে, শ্রু সন লটতে। বুঝতে পারলে? এইভাবেই কিন্তু তোমাদেরকে করতে হবে। তারপরে কি আছে, যে স্মর্তুম ইচ্ছতি শুশ্রূষ্যতে, কি বলছে, স্মৃ সন লটতে, দ্রষ্টুম ইচ্ছতি দিদৃক্ষতে, দৃশ সন লটতে। বুঝতে পারলে? খুব খুব গুরুত্বপূর্ণ কিন্তু কোশ্চেন। নেক্সট তোমাদের রয়েছে প্রত্যয় নির্ণয় করো। একটা রয়েছে জিজ্ঞাসতে, একটা রয়েছে জিঘৎস্যতি। জিজ্ঞাসতে জ্ঞা লট সন্তে, আর জিঘৎসতি অত সন লট তি। ক্লিয়ার? নেক্সট তোমাদের কি রয়েছে, সন প্রত্যয়ের প্রধান কাজ কি? দেখো কি বলেছে, যে সন প্রত্যয়ের প্রধান কাজ হলো মূল ধাতুর সঙ্গে এখানে যুক্ত হবে, যুক্ত হয়ে ইচ্ছাবাচক বা ইচ্ছা অর্থে নতুন ক্রিয়াপদ বা ধাতু গঠন করা। এটাই হচ্ছে সনন্ত ধাতুর প্রধান কাজ। নেক্সট তোমাদের রয়েছে সন প্রত্যয় যোগের 3টা সত্য। কি? ইচ্ছা অর্থে ধাতুর পরে সন প্রত্যয় যোগ হয়। দেখো, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি নেক্সট কিন্তু কারক বিভক্তি দেব, বহু উত্তর কিন্তু এই সময় দেব, লাস্ট মিনিট, এগুলো পড়ে যেতেই হবে। অচেতন পদার্থের ইচ্ছা কল্পনা করা হয় তাহলে ধাতুর পরে সন প্রত্যয় যোগ করা হয়, সম্ভাবনা অর্থে ধাতুর উত্তর সন হয়। এই 3টা কিন্তু সত্য। নেক্সট রয়েছে জঙন্ত ধাতু কাকে বলে? জং যুক্ত অন্ত জঙন্ত, অর্থাৎ জং অন্তে বা শেষে যার তাকে জঙন্ত, যে ধাতুর শেষে জং প্রত্যয় থাকে তাকে জঙন্ত ধাতু বলে। কোন ধাতুতে জং প্রত্যয় হয়? পুনঃ পুনঃ বা অতিশয় অর্থে জং প্রত্যয় হয়। ক্লিয়ার? নেক্সট কি বলছে, কোন ক্ষেত্রে জং হয় না? যে ভীষণ ভালো লাগছে অথবা দারুণ শোভা পাচ্ছে, এই অর্থে রুজ ধাতু এবং শুভ ধাতুর পরে কিন্তু জং কখনো হয় না। নেক্সট, গমনার্থক ধাতুর উত্তর কোন অর্থে জং হয়? উদাহরণ দাও। আঁকাবাঁকা ভাবে গমন বোঝাতে গমনার্থক ধাতুর উত্তর বক্র বা কুটিল গতি বোঝাতে জং প্রত্যয় ব্যবহৃত হয়। যেমন কি বলছে, বক্রং গচ্ছতি জঙ্ঘ্যমিয়তে,
গম জং লট তে। নেক্সট তোমাদের যেটা রয়েছে প্রত্যয় নির্ণয় করো, কি রয়েছে বাবদ্যতে, এটা রয়েছে কি জাজল্যতে। বদ জং লট তে বাবদ্যতে, আর জাজল্যতে কি জল জং লট তে। এগুলো কিন্তু খাতাতে ভালো করে নোট করো, খুব খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই কোশ্চেনগুলো। অবশ্যই চ্যানেলটা নেক্সট ভিডিওর জন্য সাবস্ক্রাইব তোমরা করে রাখবে, কারণ তোমাদের কিন্তু কারক বিভক্তির পার্টিশন, সাহিত্যের পাঠ, মডেল প্রশ্নপত্রে যেই কোশ্চেনগুলো দিয়েছে আমি কোশ্চেনগুলোই কিন্তু তোমাদেরকে তুলে ধরছি। নেক্সট, নিন্দিত ক্রিয়া অনুষ্ঠান বোঝালে কোন ধাতুর উত্তর জং প্রত্যয় হয়, উদাহরণ দাও। নিন্দিত বা গহিত্যভাবে অর্থাৎ খুব খারাপভাবে কাজ সম্পূর্ণ হলে লুপ অর্থাৎ হারানো, সদ অর্থাৎ গমন করা, চর যাওয়া, জপ জপ, দহ দগ্ধ করা, দহন ও গ্রি এই 8টি ধাতুর উত্তর জং হয়। ক্লিয়ার? উদাহরণটা দিয়ে দেবে ললুপ পিয়তে। তারপরে কি বলছে নিযন্ত ধাতু কাকে বলে, যে সব ধাতুর অন্তে বা শেষে নিচ প্রত্যয় যোগ হয় সেগুলিকে নিযন্ত ধাতু বলে। ধাতুর পরে নিচ প্রত্যয় যোগ করে নতুন ধাতু তৈরি হয়। কি বলছে পট নিচ সমান পাঠি। বুঝতে পারলে? অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ভিডিওগুলোর জন্য, খুব খুব গুরুত্বপূর্ণ এই সমস্তই প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি বলেছে, কোন পদে নিযন্ত ধাতু হয়, সাধিত ধাতুতে নিযন্ত ধাতু হয়। নেক্সট কি বলছে, নিযন্ত ক্রিয়ার একজন কর্তা থাকে, কি কি নিযন্ত ধাতুতে কতজন কর্তা থাকে, একজন বলছি, দুজন কর্তা থাকে, একটা হচ্ছে প্রযোজক কর্তা, একটা হচ্ছে প্রযোজ্য কর্তা। তৎকরতি এইরূপ প্রাতিপাদিকের উত্তর কোন প্রত্যয়ে হয়, না তৎকরতি এইরূপ প্রাতিপাদিকের উত্তর নিজ প্রত্যয়ে হয়। নেক্সট তোমাদের যেটা রয়েছে জবয়তী শব্দ কোন প্রত্যয়ের প্রয়োগ হয়, জবয়তী শব্দের নিচ প্রত্যয়ের প্রয়োগ হয়। ঘট নিচ লটতি এর রূপটি কি হবে, ঘটয়তী বা ঘটায়তী। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। নেক্সট তোমাদের কিন্তু এটা কমেন্টে লিখতে হবে যে রময়তী শব্দে কোন প্রত্যয় হয়। বুঝলে? জবয়তী যেভাবে করলাম, বুঝলে, জবয়তী আশা করি তোমাদের করে দিয়েছি, ওই রকমই হবে। তোমরা একটু এটা করো, অবশ্যই কমেন্টে জানাও, খুবই ইজি আছে, না পারলে আমি কিন্তু কমেন্টে তোমাদের উত্তরটা দিয়ে দেব। নেক্সট কি বলছে, যে পাণিনির মতে স্ত্রী প্রত্যয় কতগুলি, একটি স্ত্রী প্রত্যয়ের উদাহরণ। পাণিনির মতে স্ত্রী প্রত্যয় 7টি, একটি স্ত্রী প্রত্যয় হলো টাপ। টাপ প্রত্যয় কখন হয়, উদাহরণ দাও। অজাদ্য তষ্টিয়াপ অর্থাৎ অজ প্রভৃতি এবং অকারান্ত শব্দের উত্তর স্ত্রীলিঙ্গে টাপ প্রত্যয় হয়, যেমন অজ যুক্ত টাপ অজা, শূদ্র যুক্ত টাপ শূদ্রা। খুব খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এবছরের জন্য। দেখো অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি শুধু তোমাদের জন্যই। এগুলো মডেল প্রশ্নপত্র একের পর এক কিন্তু রয়েছে। ভার্যা অর্থে মনু শব্দের উত্তর কোন প্রত্যয় হয়, এইটাও তোমরা কমেন্টে জানাও, তার কারণ আমি কিন্তু এইটা এবিটিএতে করিয়ে দিয়েছি, উত্তর কিন্তু আমি তোমাদের করানো হয়েছে। অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু জানাবে 23 নম্বর কোশ্চেনটা। নেক্সট তোমাদের কি রয়েছে, যে নয়পূর্বক মূল শব্দের উত্তর কোন প্রত্যয় হয়, উদাহরণ দাও। যে নয়পূর্বক মূল শব্দের উত্তর টাপ প্রত্যয় হয়, যেমন অভদ্রক যুক্ত টাপ অভদ্রস্তকা, তারপরে অভস্ত্রিক যুক্ত টাপ অভস্ত্রিকা। ক্লিয়ার? তারপরে রয়েছে কোকিল যুক্ত টাপ কোকিলা। খুব প্রত্যয় নির্ণয় করো, যশ করি, আর একটা কি রয়েছে মেধাবিনী। এইটাও তোমরা নিজেরা করো প্রত্যয়গুলো, কারণ আমি সমস্ত উত্তরগুলো বলবো না, আমি দেখি তোমরা পারছো কিনা, কেমন ভাবে স্টাডি নিয়েছো। আমি অবশ্যই কমেন্ট সেকশন খোলা থাকবে, ওখানে আমি উত্তর বলে দেবো, একদিনের মধ্যেই বলে দেবো। বুঝতে পারলে? নেক্সট তোমাদের কি রয়েছে, প্রত্যয় নির্ণয় করো। প্রত্যয় কি রয়েছে, যে দক্ষিণা, এটা সহজ, যে দক্ষিণ যুক্ত টাপ। তারপরে রিকারান্ত শব্দ স্ত্রীলিঙ্গে কোন প্রত্যয় হয়, না ইপ প্রত্যয় হয়। দন্তনকারান্ত শব্দ স্ত্রীলিঙ্গে কোন প্রত্যয় হয়, এটাও ইপ প্রত্যয় হয়। নেক্সট প্রত্যয় নির্ণয় করো যুবতী, যে যুবন যুক্ত ইপ যুবতী। নেক্সট কি প্রশ্ন রয়েছে, যে নকারান্ত সংখ্যাবাচক শব্দ পঞ্চম সপ্তম অষ্টম ইত্যাদিতে কি কি স্ত্রী প্রত্যয় হয়, না এখানে যে নকারান্ত সংখ্যাবাচক শব্দ পঞ্চম সপ্তম অষ্টম, এখানে স্ত্রী প্রত্যয়ের ইপ হয়, যেমন তাই পঞ্চমী সপ্তমী অষ্টমী হয়েছে। বুঝলে?
এরপরে কি রয়েছে, ভূবাদিগণীয় ধাতুর স্ত্রীলিঙ্গ কিভাবে হয়, যে এখানে উত্তর নিত্য নকার আগম হয়, যেমন ভবৎ যুক্ত ইপ, এটা কিন্তু সত্রি প্রত্যয়ান্ত শব্দের, এটা কিন্তু মাথায় রাখবে, খুব খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু। নেক্সট কি প্রশ্ন কি রয়েছে, যে তুদাদিগণীয় ধাতুর স্ত্রীলিঙ্গে কি হয়, যে তুদাদিগণীয় ধাতুর সত্রি প্রত্যয়ান্ত শব্দের উত্তর বিকল্প নকার আগম হয়, কি বলছে, তদুত ইপ, তুদন্তি বা তুদন্তি একই, বুঝতে পারলে। তারপরে নেক্সট প্রশ্ন কি রয়েছে, যে অপতার্থী স্ত্রীলিঙ্গ হলে কি হয়, যে অপতার্থী জং প্রত্যয়ান্ত শব্দের উত্তর স্ত্রীলিঙ্গে ইপ হয়, যেমন গার্গেয়যুক্ত ইপ, গার্গী, বুঝলে, খুব খুব গুরুত্বপূর্ণ, এগুলো সবগুলোই কিন্তু মডেল প্রশ্নপত্রই আমি আলোচনা করছি, একটু মাথায় রাখবে তোমরা, সমস্ত প্রশ্নই তোমাদের মুখস্থ করে যেতে হবে। নেক্সট নেক্সট কি রয়েছে, যে লাস্ট প্রশ্ন আজকের, আমি কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, অবশ্যই তোমরা শুনবে। সমাসে প্রতিশব্দ থাকলে কি রূপ হয়, সমাসে প্রতিশব্দ থাকলে স্ত্রীলিঙ্গে বিকল্পে ইপ হয় এবং হোসেইকার স্থানে দন্তেন হয়, যেমন কি রয়েছে, যে বৃদ্ধপতি বা বৃদ্ধপতি। শোনো, আমি তোমাদের একটা নিউজ বলে রাখি, তোমাদের কিন্তু কালই আমি কিন্তু কারক বিভক্তির পার্টিশনটা মডেল প্রশ্নপত্রের আমি দিয়ে রাখবো, এবং আমি লাস্ট একটা পিডিএফ, ফ্রি পিডিএফ তোমাদের প্রোভাইড করে দেবো, যেটা হোয়াটসঅ্যাপে তোমরা পাবে, হাস্যবিদ্য কথা থেকে দুটো উত্তর সহ, বুঝলে, এইরকম প্রশ্ন প্রত্যেকটা অধ্যায় ওয়াইজ মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি উত্তর সহ কিন্তু দিয়ে দেবো। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে রাখো, অবশ্যই লাইক করো, লাইক করলে আমাকে কিন্তু ভিডিওগুলো করতে আরো মনোবল জাগাবে। ক্লিয়ার? চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।